ফেরেশতারা বলছিল আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন। হাবায়েক ফি আখবারিল মালায়েক, জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব, ওটার ভিতরে ফেরেশতাদের তথ্যের ভিতরে আছে। ফেরেশতারা বলছিল মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহ বলছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, যাদেরকে কুদরতি হাতে তৈরি করলাম তাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। এটা ভাবো তো ভাবো কি কইরা? ফেরেশতারা বলছে তাইলে সিদ্ধান্ত কি? জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতা বলছে আমরা কি করব? কানতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এই জন্য আপনার আমার সেবা করে ফেরেশতা। বিশ্বাস হয় না? না হয় না? হ্যাঁ, ও বিজ্ঞান বিশ্বাস হয়, আল্লাহ বিশ্বাস হয় না, ঠিক না? বিজ্ঞান বিশ্বাস হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস হয় না, ঠিক না? 60-70 বছর স্বাধীনতা আগে আমি দেখাইছি, দিছেন, কিচ্ছু বলবে না। এখন বলবে জাগা মতো নেওয়ার পরে, তারপরে বুঝাবে। আজকে যদিও আল্লাহর বিরুদ্ধে বললেও কিছু বলে না, চুপচাপ কুরবান জামা আল্লাহর উপরে। আমি সহ্য করে তো করে কি করে? আল্লাহু আকবার। নাহলে বাক শক্তি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর জওয়ানি আল্লাহর, যৌবন আল্লাহর দেওয়া। যুবক হাট্টা কাট্টা হইলেই কি জোয়ান যৌবন হয় নাকি? তাইলে তোমাদের এখানে মডার্ন হারবালের দোকান হইতো তো হইতো কেন? কলিকাতা হারবালের সাইনবোর্ড কেন মুগড়া পাড়ায় লাগতো? হাট্টা কাট্টা ভিন্ন জিনিস, যৌবন ভিন্ন জিনিস। মনে হয় আমার বাংলা বোঝো না তোমরা, ঠিক না? কি নাই তোমাদের এখানে সাইনবোর্ড মডার্ন হারবাল? হ্যাঁ না, কলিকাতা হারবালের এজেন্সি নাই এখানে? হাট্টা কাট্টা ভিন্ন জিনিস, যৌবন ভিন্ন জিনিস। সত্য তো না? বুঝে আসে না? হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ দিবে যৌবন, আল্লাহ দিবে সবকিছু, সুরক্ষিত করবে। আবার আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাবো আল্লাহর পরিচয়ের দিকে। আমি এই জন্য কথার শেষ দিকে চলে আসছি। হাল লম্বা করতে চাইতেছি না, সুযোগও আমার হাতে নাই। যে নিজেকে মানুষ ভাবে, কসম খোদার তাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, জীবনটা কইরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। হ্যাঁ, মৌত পর্যন্ত চলবে, থাবা আসা পর্যন্ত চলবে, যেমন খুশি তেমন চলতে দিবে। নাইলে 3/4 পরে কেউ ঘুরবে আর আল্লাহ দেখবে, আর বিকিনি পরে কেউ ঘুরবে আর আল্লাহ দেখবে, হাফ কোয়ার্টার পরে কেউ ঘুরবে আর আল্লাহ দেখবে। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করবে, মাত্র আধা ঘন্টার জন্য ডাকবে, তারপরেও আসবে না আর আল্লাহ সইবে। এটা কোনোদিন হতো না। 5 ওয়াক্ত নামাজ পড়তে আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা। কত? হ্যাঁ, উঠতে 1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, সত্য তো। আমাদের নামাজ তো আমরা জানি, ঠিক না? আমরা যখন সব দিক দিয়ে আপডেট হয়েছি, তো নামাজ পড়ার দিক দিয়েও তো আপডেট হয়েছি, ঠিক না? আগে 1 মিনিট লাগলে এখন আধা মিনিট লাগে। যদি বলে এত তাড়াতাড়ি নামাজ পড়স কেন? উন্নত হয়েছি না? নামাজে একটু উন্নত না হইলে কেমনে হয়? দ্রুত না, সবকিছু দ্রুত। এখানে ডায়াল করলে আমেরিকাতে ক্রিং ক্রিং সাথে সাথে হয়। এত দ্রুত, যদি এত দূরে যাওয়া যায় তো নামাজ দ্রুত পড়া যাবে না? তো পড়া যাবে না কেন, ঠিক না? কি বলেন? মাইনা নিলাম 1 ঘন্টা, 1 ঘন্টার জন্য আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, সেটা কোনোদিন সম্ভব হতো না। কে ডাকে? হ্যাঁ, আল্লাহকে চিনেন না? শুধু আল্লাহই জানেন। এই জন্য তো আমি বলি, সব জায়গায় এখন বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, সারাদিনই তো নেটের সমুদ্রে পড়ে থাকো, মাঝে মাঝে আল্লাহ 99 নামটা নামায়া তর্জমাটা দেখে তারপরে ডিলিট করে দিও। এরকম মাঝে মাঝে লোড করো, আবার ডিলিট করো। 5, 6, 10, 12 MB যাবে, এর চেয়ে বেশি খরচ হবে না মনে হয় আমার যতটুকু ধারণা। 10, 12 MBর বেশি যাবে না। লোড করো, তর্জমা দেখো, ডিলিট করো। হইতে পারে যুবক তোমার বিবেকের পর্দা খুলবে যে কেমন আল্লাহ, আল্লাহর পরিচয় কি। ফেরাউন জিজ্ঞাসা করছিল কৃতদাসী মাস্তাকে, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। হ্যাঁ হ্যাঁ, আমার নাকে ওই গ্রাণ আছে, আলহামদুলিল্লাহ। আমি কবর চিনি,
আমি গিয়ে আসছি জর্ডান আর উর্দুনের, জর্ডান আর মিশরের বর্ডারে তার কবর এখনো রাখা আছে, পুরা কবর প্যাক, মধ্যখানে একটা ছিদ্র আছে, হাজারো মানুষ ডেলি যায় ওই গ্রান নাকে লাগানোর জন্য। আপনার আমার কাছ থেকে অ্যাড্রেস নেন, আপনিও যায় লাগায় নিয়ে আসেন। ওই মাস্তা বলছিল, ফেরাউন যখন জিজ্ঞাসা করছিল আইয়ু রব্বিল আকবারতি, কোন রবের খবর দিলি আমার পালক মেয়েকে, তো চিৎকার দিয়া বলছিল আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোমার রব, রব্বা বিনতা তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব, আল্লাযী রব لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। ওই আল্লাহ ডাকে 1 ঘন্টার জন্য, তারপরও আসে 1 ঘন্টার জন্য ডাকে। ওলামা একমত হবে আমার সাথে, যদি এই মজমা বা যতদূর আওয়াজ যায় কেউ যদি বলে আমি কিচ্ছু জানি না, নামাজ কি করে পড়বো, না সূরা জানি, না কেরাত জানি, না দুরূদ জানি, না তাশাহুদ জানি, না দোয়ায়ে কুনুত জানি, কিচ্ছু আমি জানি না, ওলামা ফতোয়া দিবে এই উম্মতের জন্য সুযোগ, তোর কিচ্ছু জানতে হবে না, ইমামের পিছে খালি বল ইত্তাদাইতু বিহাদাল ইমাম, এই ইমামের পিছনে দাঁড়াইলাম। কেননা ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বাকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য চলে। ইমাম পড়বে, তোকে গন্তব্য পৌঁছায় দিবে, তোকে কিচ্ছু পড়তে হবে না, কিছু পড়তে হবে না। তারপরও আসেন, আসেন আজকের থেকে ভাবেন জীবনটা করে যেতে হবে, করা ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। যতদিন হুলকুম ইদা বালাগাল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, এইখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিয়ে রাখছেন আল্লাহ, গড়ার সুযোগ আছে। বিদায় আজকের এই মাহফিল থেকে, কোরআনী মাহফিল থেকে যারাই এখানে বসে আছি, কেউ যদি কান পাইতে আমার কথা শুনতে থাকেন, আওয়াজ তো সবার কানেই যায়, কিন্তু সবাই তো কান পাইতে শোনে না। যদি কান পাইতে শুনতে থাকেন, তাহলে আজকের থেকে এইখান থেকে সরান, এটা বসান যে আমার ছোট জীবনটা গড়া যেতে হবে। গড়া ছাড়া কবর কাটবে না, গড়া ছাড়া হাসর কাটবে না, গড়া ছাড়া মিজান কাটবে না, গড়া ছাড়া পুলসেরাত কাটবে না, গড়া ছাড়া যেইখান থেকে যাত্রা ওইখানে যাওয়া সম্ভব হবে না। যাত্রা আমাদের জান্নাত থেকে ওইখানে যাওয়া সম্ভব হবে না। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে আমি গর্ব, তো গর্ব কি করে, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, লা তারাহুল উয়ুন, দেনদারনায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, আল্লাহর কথা শোনা যায় না। আমি গর্ব তো গর্ব কি করে, যুবক যদি বলে আমি কি করে গর্ব, নারী যদি বলে আমি কি করে গর্ব, পুরুষ যদি বলে আমি কি করে গর্ব, ধনী যদি বলে আমি কি করে গর্ব, গরিব যদি বলে আমি কি করে গর্ব। তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
আমাদের জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় আল্লাহ পাঠাইছেন। শুধু আদর্শ বানায়া পাঠান নাই, হারিসুম বিল মুমিনিন বানায়া পাঠাইছেন, রউফুর রহিম বানায়া পাঠাইছেন। শুধু 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 মডেল বানায়া পাঠান নাই, শুধু মডেল বানায়া পাঠান নাই, আদর্শ বানায়া পাঠান নাই, হারিসুম বিল মুমিনিন বানায়া পাঠাইছেন, যে প্রত্যেক মুসলমানের জীবন গড়ার জন্য হারিস। হারিসের শব্দ ওলামারাও জানবে, কি করব আমি? আমার কাছে কোনো শব্দ নাই বাংলায়, আমি এতটুকুই বলতে পারি লুবি, কিন্তু আসলে মনে হয় হারিসের তর্জমা লুবি দিয়া পরিপূর্ণ হবে না। হারিস, যার হারিসের তর্জমা এটা হইতে পারে যার 24 ঘন্টা একই ভাবনা, উম্মত জীবন করবে তো করবে কি করে? 24 ঘন্টা শুধু ভাবনা না, চোখে পানি, শুধু চোখে পানি না, 24 ঘন্টা যখনই সুযোগ তখনই হাত উঠায় বসে আছে। দুনিয়া তো বলতেছে উম্মতি উম্মতি, কিয়ামতের মাঠেও বলবে উম্মতি উম্মতি। এখনো কবরে বসে শুধু কাঁদে আর বলে উম্মতি উম্মতি। কেননা শুক্রবারে আমাদের আমল নামা পেশ হয়, ওলামারা এখনো দেখেন আল্লাহর রসুল আপনি বললে, আপনারা বললে আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি, কিন্তু খরচা হবে, নিয়ে আসতে হবে সবাইকে গুছায়া। যারা আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছেন, হাতিমে কাবায় পোড়া কাঁদতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বাংলাদেশের সরল সহজ সাদা সিধা মানুষগুলোর জন্য কাঁদতেছে। কেননা এরা বাতাস দেখে যেদিকে পাল তুলে দেয় ওদিকে, যেদিকে ডোলের বাড়ি ওইদিকে দৌড় দেয়। সাদা সিধা মানুষ, সাদা সিধা মানুষ তো এরকমই হয়, ঠিক না? সাদা সিধা চালাক হইলে কিন্তু কিয়ামতের দিনও পার হবে। কিয়ামতের দিন হাদিসে আছে, এক ব্যক্তিকে আল্লাহ বলবে, রাগ হয়ে বলবে চল জান্নাতে, জাহান্নামে। ও শুনতে দেরি, স্পিরিটে দৌড় দিতে দেরি করবে, আল্লাহ ডাকবো এদিকে কিলো এত জোরে দৌড় দিলে দুনিয়ায় মানি না, এখানে কমসে কম একটু মাইনা দেখি আপনার রহম হয় কিনা। তা আল্লাহ আয়েশা দিবে, বলবে চল তুইও জান্নাত। হ্যাঁ, কিতাবে আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন, আমার উপরে উঠায় কোনো লাভ নাই। আমি তো সলব যা লেখছে ওটাই বলবো। তো যেটা বুঝাইতেছি না, জীবনটা ঘুরে যেতে হবে, কাটায় যেতে চলবে না। যে ঘোরা যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। আর গড়ার জন্য কিভাবে গড়বে, এটার জন্য মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আদর্শ যিনি হারিস, হারিস বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি জানেন না আপনার নবীকে? ওলামারাই জানে না। যেখানে যাই ওখানে ওয়াজ মাহফিল, যেখানে যাই ওখানে তাফসীর মাহফিল। বাংলাদেশে খুব কম দেখি শানে রিসালাত, শুধু স্লোগান মানলেই হবে কিনা? রাগ হয় না, পায়ে হাত রাখি আপনাদের, অধিকাংশ নবী সম্বন্ধে কিচ্ছু জানে না। সত্য তো? সোনার গায়েও মানুষ পাওয়া যাবে যে নবীর নাম জানে না, নাম, নবীর পরিচয় জানে না, শান জানে না, নবী আমার জন্য কি করছি এটা আমরা জানি না। এই জন্য তো আমি বলি এখানে একজনও নাই, যুবক হোক আর বৃদ্ধ হোক, এতদিন ধরে চুল কাটছি, একদিনও সেলুনে যায় বলি নাই যে শোন আজকে আমার ইচ্ছা মতো চুল কাটা হবে না, তোমার ইচ্ছা মতো না, তোমার দোকানের ডিজাইন মতো না। আজকে আমি নিয়ত করে আসছি, আমার নবীজি যেরকম চুল কাটতে বলছে এরকম আমি চুল কাটবো। একজন হাত উঠায় বলুক যে আমি এরকম ভাবে বইলা সেলুনে যায়া আল্লাহর রসুল যেভাবে চুল কাটতে বলছে এইভাবে আমি চুল কাটছি। একজন হাত উঠা। ও তো মাদ্রাসার হুজুর, মাদ্রাসার হুজুর ছাড়া বলতো, অথচ হইতে পারতো একদিনের আদর্শ তোমাকে জান্নাতে নিয়ে যেতে। বিশ্বাস হয় না? এটা ক্যাশ ক্রেডিট কার্ড, এটা ক্রেডিট কার্ড, কিয়ামতের দিন ভাঙানো যেত। আজকে নবী সম্বন্ধে আমরা কিছুই জানি না। শানের রিসালাত হইতো,
উম্মত যদি জানতো যে নবীকে করছে কি, করতেছে কি, করবে কি, এটাই তো জানি না। এই জন্য তো ফাঁদে পা দেওয়া সহজ। আজকে কেন আমরা ফাঁদে পা দিতেছি? চিৎকারে কি কমতেছে না বাড়তেছে? রাগ হয়েন না, রাগ হয়ে গেলেন? কমতেছে না বাড়তেছে? আমার মতো ঘুরা দেখেন, আমি দেখায় দিব। নবী বিদ্বেষী, নবীর বিরুদ্ধে কমতেছে না, দিন দিন বাড়তেছে। নবীর শানের বয়ান নাই, নবীর সিরতের বয়ান নাই, সাহাবাদের শানের বয়ান নাই, শুধু ওয়াজ আর তাফসীর। রাগ হয়ে যান না হুজুর এখন আমার ঘরে ঘরে গলি গলি করেন নবীর শান, নবীর সিরাত। ইনশাআল্লাহ আমাদের এই যুবকরা এরা নবীকে চিনবে, সারা রাত্র নেটের ভিতরে নবীর পরিচয় বাহির করবে। তারপরে কেউ ইঁদুরের ফাঁদ নিয়ে আসলে জুতার বাড়ি খায়া ওইখান থেকে যাবে। নবীকে চিনাইতে হবে। আল্লাহ জীবন গড়ার জন্য প্রত্যেক ব্যক্তি যেন নিজের জায়গায় থাইকা জীবনকে করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে, সবাই বলতেছে কেউ তো নাই, আপনি হাসেন কেন? অজ্ঞতার দিনের কথা মনে উঠছে। অজ্ঞতার দিন কি? অথচ আমিরুল মুমিনিন, 3 মহাদেশ যার পায়ের নিচে। আগে মহাদেশ 3টা ছিল, এশিয়া, ইউরোপ, রাশিয়া। আমেরিকা তো জুমা 8 দিন আগে আবিষ্কার হয়েছে। অস্ট্রেলিয়া কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে, ঠিক না? কি বলে স্কুল কলেজের ছেলেরা? কত সময় আবিষ্কার হয়েছে? রাগ হয় না? বিজ্ঞান বিজ্ঞান বলেন। এই শব্দটা ডিকশনারিতে আসছে কবে এটা জানেন? 1757 সনে আসছে। এর আগে এই শব্দটাই ডিকশনারিতে ছিল না। আমেরিকা ছিল, মহাদেশ 3টা ছিল, 3 মহাদেশের রাজা। বেকার আসতেছে, সবাই বলে আসেন কেন? অজ্ঞতার কথা মনে উঠছে। কিসের অজ্ঞতা? যখন মূর্তি পূজা করতাম, মক্কার বাহিরে গেলে মূর্তি নিয়ে যেতাম। একদিন মূর্তি নিয়ে যেতে পারি নাই, ভুলে গেছি। পূজার সময় আসছে, পূজা করব তো করব কি করে, মূর্তি তো নিতে পারি নাই। কিন্তু আমি ভালো মূর্তি বানাইতে পারতাম। ছিল আমার কাছে খেজুর, সটা তাড়াতাড়ি ফটাফট খেজুর দিয়ে একটা মূর্তি বানায় পূজা পাঠ করে ফেলছি। কিন্তু কতক্ষণ পরে লাগছে ক্ষুধা, এখন করব তো করব কি। তারপরে মাবুদরে ভাঙ্গা খায়া ফেলছে। কেননা ক্ষুদায় দেখে না পান্থা ভাত, প্রেম দেখে না জাত বেজাত, আর ঘুম দেখে না ভাঙ্গা খাট। খায়া ফেলছি, কয়টা মনে হচ্ছে, এই জন্য হাসতেছি। আমিরুল মুমিনিন সত্যই, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য যে প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে যেন প্রস্তুতি নিতে পারে, নারীও যেন নারীত্বের ভিতরে প্রস্তুতি এতটুকু নিতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের 8 দরজা তাকে ডাকতে থাকে। কোনটা দিয়া ঢুকবে সে চয়েস করবে। 8 দরজা বলবে আমাকে ধন্য করো, তুমি আমার ভিতর দিয়া ঢুকা। সে তো তাকায় তাকায় একটা চয়েস করবে, তারপরে একটাকে ধন্য করবে, 7টা তাকায় থেকে যাবে। যুবকের জন্য যৌবনে থাইকা জীবন গড়া, এরকম গড়া যে জমিনে হাঁটবে, আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া পড়া দেখেন, ওটার ভিতরে লেখা আছে জমিনে হাঁটবে, আল্লাহ যুবককে দেখা দেখা বলবে ইন্নী উবাহি বিকাল মালাইকা, আমি তোকে দিয়া ফেরেশতাদের উপরে গৌরব করব। গরিব জমিনে হাঁটবে, কসম খোদা, ফেরেশতা বলবে অপেক্ষা করতেছি তোর কানে কখন ধ্বনি দিব। ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোর কোনো হিসাব আর কিতাব নাই। কিয়ামতের মাঠে অপেক্ষা করে গ্যাঞ্জাম বাড়ানোর দরকার নাই, চল জান্নাতে। আমার তাও 500 বছর ভোগ কর নেয়ামত, তারপরে ধনীদেরকে যেতে দিব। খালি গ্যাসস আর আইসস আর মুগড়া পাড়ার বার্গার সার্গার দেখা খালি দিল জ্বলছে। এখন 500 বছর তুই খাবি, ওরা দেখবে। এই জন্য 500 বছর ওয়েটিং লিস্টে না, ওয়েটিং রুমে আল্লাহ ধনীদেরকে বসায় রাখবে। আর গরিবরা ভিতর থেকে এরকম উঠাইব, দেখায়া পরে লম্বা টান দিব। আমি তোমার বলি হুরেরা আইসা বলবো চল কাম আছে ভিতরে, রাখ 500 বছর পরে আসতেছি, আগে খায়া শেষ করালই। জীবন পুরা রয়ে গেছে তোর সাথে বিনোদন করার জন্য, এনজয় করার জন্য। এখন যা আগে খায়া পুরা করালই, হুর ডাকলেও যাবে না আমার মনে হয় না। খাওয়ানোর যে অবস্থা দেখতেছি, হুর ডাকলেও যাবে না।
কি কয় হুজুররা আল্লাহই জানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, কি বুঝে আসে? প্রত্যেকের জন্য আদর্শ শিখতে হবে। এখন যদি প্রশ্ন করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নাই, কোত্থেকে শিখবো, কোত্থেকে করব? তো কোরআন আমাকে বলে আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে কইরেই আসতে হবে, কাটায় আসলে চলবে না। এই জন্য নবীকে যদিও আমি বন্ধুকে উঠায় আনিছি, কিন্তু আমি উত্তরসূরি রেখা দিছি। আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি আলেমদেরকে দায়িত্ববান বানায়া আমি এদেরকে রেখা দিব। আর নবীজিকে বন্ধুকে বলছে, বন্ধু আমি তো নির্বাচিত করলাম, আপনিও কিছু করে দেন। তো আল্লাহ রাসূল সত্যায়িত করছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্যই 30,000 বাদ দিয়ে 8,000, 5,000, 7,000 মসজিদে পড়া থাকে, নাইলে কোনোদিন পড়া থাকে। এদের কাছ থেকে শিখেন, মোগরাপাড়ার মানুষ শিখেন। যদি না শিখেন কিয়ামতের দিন দড়া খাইতে হবে। হ্যাঁ, মৃত্যু পর্যন্ত কিচ্ছু বলবে না, কিন্তু কোরআন এটাও বলে লা তুসআলুন্না আনিন নাঈম। কোরআন এটাও বলে ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। গর্বে যে তারই পাল্লা ভারী হবে, যে গর্বে না খাফফাত মাওয়াজিন। সত্য এটাই। এই জন্য আসেন হক্কানি আলেমদের কাছ থেকে, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে জীবন গড়া শিখি। শিখবেন তো ওয়াদা? না, আল্লাহ কবুল করুন। আর 2টা কাম করতে পারবেন? প্রতিদিন যখন ঘুমাইতে যাব যখন উজু করেন আর না করেন, নামাজ পড়েন আর না পড়েন, বিছনায় বসে হাত 2টা উঠাইয়া বললেন, মালিক ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। বিদায় আমি তোমার থেকে দূরে থাইকা ঘুমাইতে চাইতেছি না, আমি কিন্তু তওবা করে ঘুমাইলাম। এই শব্দটাই বলেন, আমি কিন্তু তওবা করে ঘুমাইলাম। লেখা রেখে পারবেন এটা? কে পারবেন দেখি? আর আরেকটা কথা হলো, আজকের থেকে নামাজ পাক্কা ওয়াদা? ওয়াদা কিন্তু না ইনশাআল্লাহ না, ওয়াদা বলে। আল্লাহ কবুল করুন। 13, 14, 15 আমাদের টঙ্গী ইজতেমা হবে। কত কত? কে যাবেন? সব হাত ওঠে নাই, অনেকে যেতে চায় না। যাবেন না? না, সবাই উঠাইতে চায় না। এটার ভিতরে কোনো কিন্তু আছে মনে হয়। যাক, কিন্তুর দিকে আমি যেতে চাইতেছি না। যাবেন তো ইনশাআল্লাহ? যাকে আল্লাহ নিয়ে যাবে সেই যাবে। সর্বশেষ একটা কথা বলি, হাত যখন কম উঠছে এই জন্য বলতেছি, ওলামাদের থেকে শিখতে পারেন না তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনার পায়ে হাত রেখা বলি, আঙ্গুল উঠায়েন না কোনো। কেননা এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। জাহান্নামের ফয়সালা হইলেও ডাইরেক্ট পাঠাবে না। যেমন পুলিশওয়ালারা থানায় নিতে পারে, ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, এটার জন্য আদালতের প্রয়োজন হয়। আদালতের অর্ডার ছাড়া ডাইরেক্ট জেলে পাঠানো যায় না। ঠিক এই উম্মতকে ডাইরেক্ট জেলে পাঠাবে না, এক জায়গায় নিয়ে দাঁড় করায় দিবে, যেখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে তো আল্লাহ সবাইকে বলবে, যে যাকে চিনো ধরো। চলে গেল কিন্তু, তাইলে সুপারিশ করার সুযোগ হারায় ফেলবে। কেননা কিয়ামতের দিন ওলামাদেরকে আল্লাহ সুপারিশ করার অধিকার দিবে। হাদিস বলে তাড়াতাড়ি দৌড়ো, কিন্তু ওই দিন যদি আপনি আঙ্গুল উঠায় থাকেন, আপনি যতই দাবি করেন প্রজেক্টর শুধু আপনারা তৈরি করেন না, আল্লাহ সুপার প্রজেক্টর রেখা দিছে। আপনি ভাবছেন সবকিছু দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে, ঠিক না? গত 1 মাস তো দেখতেছিলাম প্রজেক্টরের নমুনা, ছোট বড়, এমনকি প্রজেক্টর বিল্ডিং এর সমান, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না। আমি বিরোধিতা করতেছি না, আপনার স্বাধীনতা দিছে, আপনি যা খুশি তা করেন, তাতে আমার কি আসে যায়? আমার যতটুক বলার অতটুক আমি বলবো, বিরোধিতা করবো না।
আল্লাহ প্রজেক্টর বানায় রেখা দিছে, আপনার আঙ্গুল কিন্তু প্রজেক্টরে উঠবে। ওই দিন আর সুপারিশ ওলামায়ে হক করবে না। ওই দিন আপনি বুঝবেন যে আপনাকে মাসুল কতটুকু দিতে হলো, জরিমানা। এই জন্য পায়ে হাত রেখা বলি, চলতে পারেন না কোনো আপত্তি নাই, কিন্তু আঙ্গুল উঠেন। উঠাবেন আঙ্গুল? হ্যাঁ, খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ আমার এই অবস্থা দেখতেছেন, এটাই দাঁড় করায় দিবে। পায়ে হাত রাখা বলি হক্কানি আলেমদের উপরে। এখন যদি আপনি প্রশ্ন করেন, আগের আলেমদের মতো মতো এখনকার আলেমরা না, করতে পারেন যে আগের আলেমদেরকেও দেখছি এখনকার আলেমদেরকেও দেখি, দুটা তো সমান না, ঠিক না? আচ্ছা, দুনিয়ার কোন জিনিসটা আগের মতো আছে আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান। কোন জিনিসটা আছে? একটা দেখান। কি আগে মুরগি আসলে তো মুরগি ধরতে গেলে জামাই, অবেলা আসলে তো শ্বশুর শাশুড়ির কাপড় পর্যন্ত খুলে গেছে মুরগির পিছে দৌড়াইতে দৌড়াইতে, ঠিক না? এখন তো বাজার থেকে আনে আর সাথে সাথে চড়ায়া দিয়া বাস বানায়া দিয়া খাওয়ায়া প্লাস্টিক দিয়া পার করায়া দেয়, ঠিক না? কি কোন কোন জিনিসটা আগের মতো আছে আমাকে দেখান। কিন্তু তারপরে আপনি বলবেন যখন যেটা পাওয়া যায় ওইটা দিয়ে চালায় নিতে হয়, এটাই সত্য কথা, ঠিক না? বিদায় ওই প্রশ্ন উঠে লাভ নাই। এখন যাদেরকে পাইতেছেন এরাই এই জমানার কুতুব, এদেরকে দিয়ে চালায় আনেন, এদেরকে দিয়ে চালায় আনেন। বুঝাইতে পারলাম? ইনশাআল্লাহ বাঁচবো তো আঙ্গুল উঠানোর থেকে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরেকটা হলো এই মাদ্রাসাগুলা, এই পরিবেশগুলো আমরা ধরে রাখি। আমার কথা এখন মানতে সবাই বাধ্য, সবাই বিশ্বাস করতে শুরু করছে। আলহামদুলিল্লাহ, সব মহলে যায় দেখি তো যে আমার কথাটা সবাই বিশ্বাস করতে শুরু করছে যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন। 30,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে আছে। কেননা প্রত্যেকটা দেশের জন্য দুটা প্রোটেকশন লাগে, একটা বাহ্যিক, একটা আধ্যাত্মিক। দুনিয়ার কোন দেশে থাকুক আর না থাকুক, আমাদের বাংলাদেশের কোনটা আছে। বাহ্যিক প্রোটেকশনও আছে আমাদের প্রশাসন, আর একটা আধ্যাত্মিক প্রোটেকশন আছে। আধ্যাত্মিক যেটা রাত্র 4টার থেকে শুরু হয়। 30,000 হেফজোখানার ছেলেরা যখন রাত্রে ওঠে তো বাংলার জমিন এক আধ্যাত্মিক চাদর দ্বারা আল্লাহ ঢাইকা দেন, যার কারণে 7.8 ভূমিকম্প আসা সত্ত্বেও এখানে কোনো বিপর্যয় হয় নাই। দুনিয়া বলছে করুণায় বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে, কিন্তু সারা দুনিয়াই বলতেছে বিপর্যয় যেখানে সারা দুনিয়ার থেকে সবচেয়ে বেশি ঘটবে ভাবছিলাম, ওটা দুনিয়া প্রতিরোধ সবচেয়ে বেশি ভালোভাবে করলো। তো করলো কি করে? বাংলাদেশ 1 নম্বরে আসছে প্রতিরোধ করার ব্যাপারে। কি করে করলো? কেননা ওই সময়ও হেফজোখানাগুলো বন্ধ ছিল না। ওস্তাদরা অনলাইনে ছাত্রদেরকে ঠিক যেরকম মাদ্রাসায় ঘুমের থেকে উঠাইতো, এরকম বাসার থেকে ঘুমের থেকে উঠাইতো, এরকম সারা দিন পড়াইতো যেরকম মাদ্রাসায় পড়াইতে থাকে। জিজ্ঞাসা করেন এদেরকে। হায় হায়, দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি, দুনিয়া আমার আলোচনার বিষয় না। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে। আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না, আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে। দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি, দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয়, ও যুবক রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে হাত রাখি, তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোনো সিস্টেম নাই, আয় 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 আয়। আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাই রহমান। তুই মাথা রাখতে দেরি, আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না। মাথা আমার কুদরতি পায়ে রাখবি, তুই সেজদায় যাবি, তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না। যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব, শুধু একমাত্র তোর নবী আছে,
তোর নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যে আমার বন্ধু তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদি মা আওহা, সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায় দর্শন দিছি। তুই তারই উম্মত, তোকেও দর্শন দিতে চাই, কোনো পর্দা রাখতে চাই না। পায়ে হাত রাখা বলি, একটু ভাবেন, ওয়াজ তো রাফি বিন মনির সাহেবই করে গেছে, ওরা আমার আগে যারা করছে তারাও করছে, আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না। কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তো আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে, কেন আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, তারপর আর ওপেন হয় না। ওপেনের আগে যদি বসাবেন তো ফজর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করা আমি অভ্যস্ত না। 10:30টার পরে আমাকে বসাইছেন, বিদায় আমার আইসি অফ হয়ে গেছে, বিদায় কথা লম্বা হবে না। আর লম্বা কথা আমি পছন্দ করি না। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অল্প হোক কিন্তু দিলে গাত হোক, গঠনমূলক হোক। তো যেটা বুঝাইতেছিলাম, যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে, 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, আবার আজকে যারা আছি 100 বছর পরে তারা থাকবো না, এটাই ছিল সত্য। এই জন্যই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন, এত দরদ দিয়ে উম্মতকে বুঝাইছেন, উম্মত বয়স কিন্তু ছোট, উম্মত বয়স কিন্তু ছোট। সত্য এটাই, যুবকদের বৃদ্ধ পর্যন্ত পৌঁছবে এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন, দুনিয়াতে জাগা তো নিবে না? আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না, মজা পাবে না, সারাদিন স্বামীও ঝুমতে থাকবে, স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ, সামনে মৌত, স্ত্রীও ঝুমতে থাকবে, স্বামী বলবে কেন ঝুমতেছ, বলবে সামনে মৌত, সন্তানও ঝুমতে থাকবে, মা বাবা ঝুমা বোঝেন তো, ঝুমা, হ্যাঁ ঝুমতে থাকবে, মা বাবা জিজ্ঞাসা করবে ঝুমিস কেন, সামনে মৌত, বড় ঝুমতে থাকবে, ছোট জিজ্ঞাসা করবে ঝুমো কেন, সামনে মৌত, বড় ছোট ঝুমতে থাকবে, বড় জিজ্ঞাসা করবে ঝুমো কেন, বলে সামনে মৌত, সবাই মৌত মৌত বলে চিৎকার দিবে, দুনিয়ার মজা তো পাবে না, পাঠায়া লাভ কি? আল্লাহ জবাব দিছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, বাঁধবে বাসা, এতে তোমাদের সন্দেহ নাই, তোমাদের চিন্তা করতে হবে না, আশা দিয়া দিল ভরা। যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেঁচে আসো যে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবো, না 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 না, বেশি দূর যেতে হবে না, মাদায়ার রাস্তা যাও, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ, যারা ঘোড়ার উপরে বসা ছিল, ঘোড়ার উপরে, ঘোড়া ছিল কি, ঘোড়া ছিলেন? আগের জোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটা ঘোড়াই, এটা ডিজিটাল ঘোড়া, আর ওটা অ্যানালগ ঘোড়া ছিল, ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া, আর এটা লোহা লক্করের বানানো ঘোড়া। জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় নিছো, সে কিন্তু ঘোড়াই বসা ছিল, ঠিক না? কি অ্যাক্সিডেন্ট হয় না, হয় না? হ্যাঁ, রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা, আর কতগুলা নিবা, তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন নিতেই থাকবো, অতদিন নিতেই থাকবো। বিদা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন, চোখে পানি নিয়ে উম্মতকে বুঝাইছেন। হায় হায় হায়, মনে উঠলো, এই জন্য বলতেছি জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, কারণ আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন, যেদিন জন্ম নেন, যেদিন দুনিয়াতে পা রাখেন, তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, যখন হালিমা সাদিয়ার কাছে ছিল, 5-6 বছরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতেছিল, ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল, হঠাৎ চোখ পড়ছে, দেখা চিরা ফেলছে, তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই, কান্না হু, মনে হয় ওইটাই, কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা। তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে, দেখা যায় বলছে আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই ওইটা।
যাকে আমরা তালাশ করতেছি। বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা, বড় দক্ষ লোক আইসা দেখছে, পিঠের কাপড় উঠায় দেখছে, উল্টায় দেখছে, পাল্টায় দেখছে, যা বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা। তো বলছে দুইজনকে নির্ধারণ করো, যা কতল করে দেখ। কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই, আমরা অক্ষেপায় ছিলাম। কেননা আমরা নবীর বংশধর, নবীর সন্তান, আমরা বনি ইসরাইল, আমাদের ভিতর থেকে আসবে, আমরা অপেক্ষায় ছিলাম, আসে নাই। এই ছোট অবস্থায় কতল করো। যখন দুইজন আগে বাড়ছে তো মিকাইল আলাইহিস সালাম উপরে উঠে নিয়ে গেছেন, গায়েব করে ফেলছেন। 1% ওদের সন্দেহ ছিল। যখন নিয়ে গেছেন তো চিৎকার দিয়ে সবাই বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কুতিবা ফি কিতাবিনা লা তাকদির। এইটাই উনি, আমাদের কিতাবে এটাও লেখা আছে, তোমরা হত্যা করতে চাইলেও পারবে না। তো মিকাইল আলাইহিস সালাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হয়েছেন, ওদিন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে, মিকাইল বাম দিকে থাকবে, তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড, দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে। এই জন্য ওলামারা জানে মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে মুহাজির আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরাইজা, ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহ রসুলকে হত্যা করে দিবে। বিদায় আমরা এইভাবে ছাড়তে পারি না। বলছে মুহাজির তোমাদের মত কি? বলছে আমরা একদিন পাহারা দিব। আনসার বলে আমরা একদিন পাহারা দিব। চলা শুরু হলো, আজকে মুহাজির কালকে আনসার, আজকে মুহাজির কালকে আনসার। 2-3 দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পুরো আয়াত বললাম না, শব্দ বললাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে বন্ধু পাহারা সরান, আপনাকে অন্য পাহারা দিবে, এটা আমাদের সহ্য হবে না, সরান পাহারা। পাহারা তো আমরা দিব, আমরা পাহারা তো আমরা দিব। ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন? কখনো পানি ছাড়া তো দেখি না, চোখে পানি টল 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 করতে থাকে, মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে, এত কাঁদেন কেন? এত কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। আজকে ওই উম্মতকে আল্লাহ ডাকে। তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানী লিখবে না কেন? চিনেন আব্দুল কাদের জিলানীকে? চিনেন? আরে নাম শুনছেন কোনদিন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি লেখছেন, হায় ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো না, নামাজের জন্য ডাকলো আর আসলো না, আসলো না। বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি? কেননা শুকর সকালবেলা ওঠে, ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ ঘুমের থেকে উঠলাম, সামনে কিন্তু তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমার কাছে ও আমার চেয়ে নিকৃষ্ট। কেন আমি তো সকালে উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়ে নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে, আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে।